আসসালামু আলাইকুম ইবরান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তুই যে শুধু আমার গল্পের পার্ট 7 নিয়ে এসে পড়ছি, তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রিমি বলল, ওই কৈফিয়ত কি আমি তোকে দিব? আমি তোকে দিতে যাব বা কেন? তুই আমার কে? বাবা মা নাকি আপন ভাই? তুমি এর মধ্যে আর কেউই না। তুমি শুধু আমার খালাতো ভাই, আর কিছুই না। সো খালাতো ভাইয়ের মতন থাকো। আমার উপর নিজের অধিকার দেখাতে আসবে না। আমার উপর তোমার কোনো অধিকারই নেই। একথা শোনার পর আরুষ তো রেগে যায় রিমির উপর। রিমি দুই বাহু চেপে ধরে বলে, আমি তোর সব বুঝলি? তোর ওপর শুধু আমার অধিকার, আর কারো না। তখন রিমি বলল, কিসের অধিকার দেখাচ্ছ তুমি? তুমি তো আমায় ভালোবাসো না, তাহলে এত কিসের অধিকার তোমার? তাই বলছি আমার ওপর তোমার কোনো অধিকারই নেই। তখন আরুষ বলল, আমার অধিকার আছে, সব থেকে বেশি অধিকার আছে আমার। আমি যে তোকে অনেক বেশি ভালোবাসি। তখন রিমি চোখ ছোট ছোট করে বলে উঠল, তুমি আমায় ভালোবাসো? তখন আরুষ বলে উঠল, হ্যাঁ বাসি, খুব বেশি ভালোবাসি। সেই ছোটবেলা থেকে তোকে আমি অনেক বেশি ভালোবাসি। তখন রিমি বলল, তাহলে আমি এতদিন যে বললাম তখন বলনি কেন? তখন আরুষ রিমিকে সব খুলে বলল। ওই ওর ভালোবাসার জন্য এমন করছিল। আর এটাও বলে, ও যদি ওর সাথে এখন প্রেম করতে চায় তাহলে ওর ভালো মতন পড়াশোনাও হবে না। এটা বলার পর রিমি সব বুঝে যায় এবং আরুষকে কথা দেয় মন দিয়ে পড়াশোনা করবে। এভাবে ওদের প্রেম শুরু হয়। ভালোই কাটছিল ওদের দিন। রিমিও কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠে, আর আরুষ লেখাপড়া শেষ করে জব খুঁজতে থাকে। এর মধ্যে আরুষের এক ফ্রেন্ড হয় রোহান। রোহান আর আরুষ বেস্ট ফ্রেন্ড হয়। প্রায় ওর বাসায় আসতো রোহান। এর মধ্যে একদিন রোহানের চোখ যায় রিমির দিকে। এক নজরে ভালো লাগা কাজ শুরু করে। তারপর থেকে রোজ রিমিকে ফলো করা শুরু করে, আর আরুষ এটা তখন জেনে যায়। তারপর রোহানকে রাস্তায় সবার সামনে ইচ্ছা মতন মারে, আর সেখানে ফ্রেন্ডশিপ শেষ হয়ে যায়। এইভাবে দিন যেতে থাকে। আরুষ প্রায় সেই ঘটনা ভুলেই যায়। কিন্তু কিছুদিন যাবৎ আরুষ খেয়াল করছিল যে রিমি তাকে ইগনোর করছে। প্রথমে আরুষ পাত্তা দেয় না, মনে করে পড়ার চাপে হয়তো এমন করছে। কিন্তু কিছুদিন পর রিমির অবহেলা বাড়তে থাকে। ফোন দিলে ফোন ধরে না, তেমন কথাও বলে না, দেখাও করে না, কোনো খোঁজও নেয় না। আরুষ কিছু বুঝতে পারছিল না। তার উপর আরুষ একটা কাজে অনেক বিজি ছিল, তাই সে এত খোঁজও নিতে পারছিল না। সেদিন আরুষ অনেক খুশি ছিল, কেন সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে, আর তার জন্য ইন্টার্নশিপে বিদেশ যেতে হবে। নিউজটা পাওয়ার সাথে সাথে সে রিমিকে জানাতে চায় এবং আরুষ রিমির ভার্সিটিতে চলে আসে। এসে রিমিকে খুঁজতে থাকে আর পেয়েও যায়। কিন্তু আরুষ এসে যা দেখে তাতে মাথায় রক্ত উঠে যায়। সে দেখে রোহানের সাথে রিমি একদম ক্লোজে বসে আছে, আর রোহানের কাঁধে মাথা রেখে বসে আছে। আর একটু পর রোহান রিমির গাল টেনে নিচ্ছে। এসব দেখে আরুষ রোহান আর রিমির সামনে গিয়ে রোহানকে টেনে তুলে মারতে থাকে। রিমি থামাতে চেয়েও পারে না। তখন রিমি আর না পেরে আরুষের গালে একটা থাপ্পড় মারে। এতে আরুষ থমকে দাঁড়ায়, আর ভার্সিটির সকল দৃষ্টি ছিল তাদের উপর। আরুষ রেগে ফুসফুস করতে থাকে। তখন রিমি বলল, তোমার সাহস কিভাবে হলো রোহনকে মারার? আরুষ বলল, মারবো না কেন? আর তুই ওর সাথে কি করছিলি? হ্যাঁ, তুই আজ বাসায় চল, তোর কি অবস্থা করবো আমার জানা নেই। রিমি বলল, কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? আমি যার সাথে যা ইচ্ছা তাই করব, তোমার কি? আর তুমি কে যে আমার লাইফটা ইন্টারফেয়ার করছো? এত কিসের অধিকার দেখাও তুমি? তখন আরুষ বলল, আমি কে মানে? আমি তোর বিয়ের, তুই আমার ভালোবাসা, তোর উপর আমার অধিকার থাকবে না মানে? তাহলে কার অধিকার থাকবে? তখন রিমি বলল, আমি তোমার ভালোবাসার মানুষ হলেও তুমি আমার ভালোবাসার মানুষ না। তখন আরুষ বলল, মানে? সাথে সাথে রিমি বলে উঠল, আমার ভালোবাসার মানুষ হচ্ছে রোহান, আর আমি রোহানের ভালোবাসার মানুষ, তাই না রোহান? এটা বলার সাথে সাথে রোহান রিমির কোমর জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, তুমি আমার ভালোবাসার মানুষ। তখন আরুষ বলল, তুই এসব কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? তখন রিমি বলল, পাগল তো আমি আগে ছিলাম, যে তোর জন্য ফার্স্টে রোহানকে মানা করি। ইস, কি ভুলটা না করছিলাম। কিন্তু ভাগ্যেশ রোহান আমার আরেকটা চান্স দিয়েছিল, তা না হলে সারা জীবন আফসোস করতে হতো। রোহানের মতন এস্টাবলিশ স্মার্ট হ্যান্ডসাম ছেলে যে আমায় ভালোবাসে, এটা তো আমার সৌভাগ্য ছিল। কী বা নেই ওর বল? টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, একটা কোম্পানির মালিক সে। আর কত রিচ তুমি জানো? আর রানীর মতন থাকতেও পারবো। তখন আরুষ বলল, তুই না আমায় ভালোবাসিস, তাহলে তুই কিভাবে রোহানের সাথে যেতে পারিস? রিমি বলল, তোমায় ভালোবেসে পেলামটা কি শুনি? কিছুই না, শুধু নিজে টাইম ওয়েস্ট করেছি। হয়তো একসময় তোমায় ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আমি এখন রোহানকে ভালোবাসি, আমারও রোহান ভালোবাসে, আর আমায় সবসময় সুখেও রাখতে পারবে। আমি যা চাবো তাও পূরণ করতে পারবে। তখন আরুষ বলল, আর আমি যে তোকে এতটা ভালোবাসি তার কি হবে? রিমি বলল, ওহ প্লিজ, ভালোবাসা দিয়ে সব কিছু হওয়া যায় না। আর এটা তুমি জানো, আমিও জানি, ভালোবাসা দিয়ে পেট ভরে না, আর না শখও মিটে। আর এমনি তোমার সাথে আমারও বনে না। একে তো তোমার আর্থিক অবস্থা এত ভালো না, তার উপরে তুমি বেকার, আদেও চাকরি পাবে কিনা সন্দেহ। তোমার সাথে তো আমার ভবিষ্যৎও নেই, আর তাতে আমার লাইফটা নষ্ট হবে। আর তাহলে আমি কেন তোমার কাছে পড়ে থাকবো? আর আমারও তো ভালো লাইফ লিড করার অধিকার আছে, তাই না? আরুষ বলল,
এই ছিল তোর মনে? তুই যে এত লোভী আমি বুঝিনি। সামান্য টাকার জন্য তুই আমার ভালোবাসাকে এভাবে দূর করে ঠেলে দিলি। এমন বিশ্বাসঘাতকতা আর আমার ভালোবাসার এমন অপমান না করলেও পারতি। সে যাই হোক, তোকে তো ঘুরে ফিরে আমারই হতে হবে, তাও খুব জলদি। কেননা তুই যে শুধুই আমার। কিন্তু এটা ভাবিস না যে তোকে ভালোবেসে আপন করব। তোকে তুলে তুলে শেষ করে দেওয়ার জন্য তোকে আপন করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে আরও সম্মান করে চলে যায়, আর রিমি ওর যাওয়াটা তাকিয়ে থাকে। এদিকে